হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বৃষ্টি ফ্যাশন আইডিয়াস। এই সুন্দর ডিজাইনের বেবি ড্রেসটি আজকে আমি আপনাদের সাথে কাটিং এবং সেলাই শেয়ার করব। এখানে দেখুন আমি কিন্তু দুই কালারের কাপড় নিয়ে নিয়েছি। প্রিন্টের কাপড়টি দিয়ে নিচের দিকের ঘেরের অংশটি আমি তৈরি করব। এখানে আমি চওড়াটি নিয়েছি 13 ইঞ্চি এবং লম্বা নিয়েছি এখানে আমি 11 ইঞ্চি। কাপড়টি কিন্তু মিডল বরাবর একবার ভাঁজ দেওয়া আছে। এবার দেখুন উপরের পাটটি তৈরি করার জন্য এখানে এক কালারের কাপড়টি আমি নিয়ে নিয়েছি। কাপড়টি কিন্তু মিডল বরাবর একবার ভাঁজ দেওয়া আছে। টোটাল 4 পাট কাপড় আছে এখানে। 7 ইঞ্চি নিয়েছি আমি চওড়া এবং এখানে লম্বা নিয়েছি আমি 8 ইঞ্চি। তাহলে এখানে আমরা শোল্ডারের জন্য প্রথমে যে সাইডটি জয়েন্ট আছে সেখান থেকে 4.5 ইঞ্চিতে মার্কিং করছি এবং শোল্ডার থেকে ধরে আবার নিচের দিকে 4.5 ইঞ্চিতে মার্কিং করে নিচ্ছি আর্মহোলের জন্য। যেহেতু আমাদের বডির অংশটি হচ্ছে 24 ইঞ্চি, আমরা তার 4 ভাগের 1 ভাগ নিয়েছি 6 ইঞ্চি এবং নিচের দিকে নিয়েছি 5.5 ইঞ্চি। আর্মহোলের শেপটি দিয়ে দিয়েছি। এবার গলার যে চওড়া মাপটি সেটি নিয়ে নিচ্ছি। গলার চওড়া নিয়েছি 2 ইঞ্চি এবং পেছনের গলার লম্বা নিয়েছি 2 ইঞ্চি। সামনের গলার লম্বা নিলাম 3 ইঞ্চি। রাউন্ড শেপ করে দিচ্ছি। এবার দেখুন নিচের দিকে যেখানে আমি কোমরের জন্য মার্কিং করেছি সেখান থেকে 1/2 ইঞ্চি উপরে আমি আরও একটি মার্জিন করে নিচ্ছি। এখানে আমরা কিছুটা অংশ ডাউন করে দেবো, নাহলে কিন্তু ফ্রকটি তৈরি করার পর এটি ঝুলে থাকবে, দেখতে খারাপ লাগবে। সমস্ত মার্কিংগুলো আমার করা কমপ্লিট হয়ে গিয়েছে। দেন এবার আমি কাটিং করে নিচ্ছি। এখানে শোল্ডারের জন্য 1/2 ইঞ্চি ডাউন করে আমি কাটিংটি করে নিচ্ছি। ব্যাক পার্টের অংশটি প্রথমে কাটিং করে নিচ্ছি, অর্থাৎ ব্যাক পার্টের জন্য যে গলাটি আমরা রেডি করেছিলাম সেই অংশটি প্রথমে কাটিং করে নিচ্ছি। দেন পরবর্তীতে আমি একটি পার্ট সরিয়ে সামনের পার্টের অংশটি কাটিং করে নেব, অর্থাৎ এখানে সামনের পার্টের যে গলার অংশটি আছে সেই অংশটি কাটিং করে নিই। সামনের অংশটি আমাদের কাটিং করা কমপ্লিট। এবার পেছনের অংশটির মিডল বরাবর আমরা এখানে জয়েন্টটিকে ছাড়িয়ে নিচ্ছি, কারণ এখানে আমরা বোতামের জন্য পার্ট রেডি করব। এখানে যদি জয়েন্ট থাকে তাহলে কিন্তু পার্ট রেডি করা যাবে না। এবারে দেখুন নিচের দিকে যে ঘেরের অংশটি আছে সেই অংশটি আমি নিয়ে নিয়েছি। এটা আমাদের ফ্রন্ট পার্টের জন্য তৈরি করব, অর্থাৎ ফ্রন্ট পার্টে আরেকটি ডিজাইন হবে। এর জন্য আমি বাঁকা করে কিছুটা পরিমাণে কাপড় কেটে নিয়েছি। 22 ইঞ্চি লম্বা নিয়েছি কাপড়টি এবং এই সাইড থেকে নিয়েছি 3 ইঞ্চি পরিমাণে এবং এই সাইড থেকে নিয়েছি আমি টোটাল 6 ইঞ্চি পরিমাণে। এখানে আমি আরও একটা কুচির লেয়ার তৈরি করব। কাপড়টি ঠিক কীভাবে বসবে আমি একটু দেখিয়ে দিচ্ছি। এভাবে করে কাপড়টিকে সেট করে নিতে হবে। এবার সরাসরি আমরা সেলাইতে চলে যাচ্ছি। এখানে ব্যাক পার্টের জন্য যে কাপড়টিকে আমরা জয়েন্টে ছাড়িয়ে রেখেছিলাম সেখানে এভাবে দুটো করে পট্টির কাপড় অ্যাড করে দিতে হবে। কাপড়টিকে ঠিক এভাবে করে আমরা জয়েন্ট করে দেব এবং এই বরাবর স্টিচ করে দেব। এই সাইড থেকেও কিন্তু কাপড়টিকে এভাবে করে জয়েন্ট করে দিতে হবে। এখানে খেয়াল রাখবেন একটি পার্টে আমরা বোতাম রেডি করব, অপর পার্টে কিন্তু বোতামের জন্য ঘর তৈরি করব, ঠিক আছে? তাহলে দেখুন এবার নিচের কাপড়টাকে সামনের দিকে নিয়ে আসতে হবে, ঠিক এভাবে করে ফোল্ড করে দিয়ে দেন উপর থেকে একবার করে চাপ সেলাই দিয়ে দিতে হবে। এই সাইডের পার্টটি কিন্তু আমাদের তৈরি করা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার অপর সাইডের আরও একটি পার্ট আমরা তৈরি করে নেব। এইখানের পার্টটা আর একটু চওড়া করে তৈরি করতে হবে, তাই এখানে কাপড়টিকে প্রায় 1 ইঞ্চি পরিমাণে আমরা বাইরের দিকে ফোল্ড করে দেন এখানে স্টিচ করে দিচ্ছি। পেছনের দিকের অংশটি কিন্তু আমাদের তৈরি হয়ে গিয়েছে। এবার জাস্ট এভাবে করে এক পার্টের উপরে অন্য পার্টটি রেখে দেন আমরা এখানে সেলাই দিয়ে দেবো। এবার পেছনের পার্টের সাথে সামনের পার্টের শোল্ডারের অংশটি আমি প্রথমে জয়েন্ট করে নিচ্ছি। শোল্ডারের অংশটি আমি জয়েন্ট করে নিয়েছি, এবার ওপেন করে নিচ্ছি। এবার দেখুন সম্পূর্ণ গলার রাউন্ডে এখানে আমি উড়েপ পট্টি কাটিং করে নিয়েছি। উড়েপ পট্টিকে জয়েন্ট করে দেবো। এটা পরবর্তীতে আমরা পাইপেন আকারে সেট করে নেব। পট্টির কাপড়টিকে আমি নিচের দিকে রেখে কাপড়টিকে স্টিচ করে দিয়েছি গলার অংশের সাথে এবং এক সাইড থেকে যে কোনার অংশটি বেরিয়ে থাকে সেটিকে ভিতরের দিকে ফোল্ড করে দিয়েছি। এবার ছোট্ট ছোট্ট করে কিছু কাট বসিয়ে দিচ্ছি। দেন কাপড়টিকে দেখুন এভাবে ফোল্ড করে নেব। প্রথমে এক ভাঁজ দেব, দেন পরবর্তীতে আরও একটি ভাঁজ দিয়ে টোটাল কাপড়টিকে আমরা গলার অংশের উপরে নিয়ে এসে সেলাই বসিয়ে দেব। তাহলে এখানে আমাদের পট্টির কাপড়টি থেকে একটা চিকন পাইপেন তৈরি হয়ে যাবে গলার অংশের জন্য। গলার অংশটি আমাদের তৈরি হয়ে গিয়েছে। এবার গলার সামনে ঠিক এভাবে করে আমরা লেস অ্যাটাচ করে নেব। দেখুন কীভাবে করে লেসটি অ্যাটাচ করে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু লেসটিকে অ্যাটাচ করে নিতে হবে, কারণ পরবর্তীতে লেসটি অ্যাটাচ করলে ফিনিশিং ভালো আসবে না।
এই দুই সাইডে অর্থাৎ হাতার যে দুটি সাইড আছে এই দুই সাইডেও কিন্তু আমি সেমভাবে পাইপিনের কাপড়টিকে বসিয়ে নিয়েছি। এবার যে নিচের দিকে লেয়ারের কাপড়টি দেবো বলেছিলাম সেই কাপড়টিকে এখানে অ্যাড করে নিচ্ছি। এভাবে কিছু ছোট ছোট করে কুচি দিয়ে দিতে হবে। খেয়াল রাখবেন লেয়ারের কাপড়টি কিন্তু বাঁকা করেই কাটিং করতে হবে, যদি আপনি সোজা করে কাটিং করেন তাহলে দেখতে এতটা সুন্দর লাগবে না। আমি প্রথমে এখানে কুচির কাপড়টিকে অ্যাটাচ করে নিচ্ছি, পরবর্তীতে এই কাপড়ের যে অপর প্রান্তটি আছে সেখানে চাপ সেলাইটি দিয়ে নেব। দেখুন এখানে কিন্তু কাপড়টিকে আমি বসিয়ে নিয়েছি। এবার কাপড়টিকে ঘুরিয়ে নিলাম, এই সাইড থেকে দুইবার ফোল্ড করে চিকন করে একবার সেলাই দিয়ে দিচ্ছি। খেয়াল রাখবেন এই ডিজাইনটি শুধুমাত্র সামনের পার্টের হবে, পেছনের পার্টের জন্য নয়। এবার দেখুন সামনের পার্টের অংশটি আমাদের রেডি হয়ে গিয়েছে। এবার ঘেরের যে মেইন অংশটি আছে নিচের দিকে সেই অংশটি আমি নিয়ে নিয়েছি। এখানে দুটো পার্ট নিয়েছিলাম, একটি পার্ট সরিয়ে রেখে দেন প্রথমে আমি এখান থেকে কাপড়টিকে একসাথে স্টিচ করে দিচ্ছি, ঠিক আছে। অর্থাৎ আমরা যে উপরের পার্টটি রেডি করেছি সেই পার্টের সাথে নিচের দিকের ঘেরের অংশটি একই সাথে স্টিচ করে দিচ্ছি। ঘেরের অংশটি এখানে আমি জয়েন্ট করে নিয়েছি। এবার দেখুন লুকটা ঠিক কেমন আসছে। এটা হচ্ছে আমাদের সামনের পার্টের লুক। তাহলে এখানে আমি কাপড়টিকে প্রথমে সেট করে দিচ্ছি, অর্থাৎ দুটো কাপড়কে একসাথে ধরে সেলাই দিয়ে দিচ্ছি, নাহলে ফিটিং দেওয়ার সময় কিন্তু অসুবিধা হবে। পেছনের পার্টের ঘেরের অংশটিকেও আমি একইভাবে এখানে জয়েন্ট করে নিয়েছি। এবার দেখুন এই মিডল বরাবর যে অংশটি আমি তৈরি করেছিলাম সামনের পার্টের জন্য, অর্থাৎ যে এক্সট্রা লেয়ারটি আমি তৈরি করেছি এখানেও আমি একই নিয়মে কিন্তু লেজের কাপড়টিকে জয়েন্ট করে দিয়েছি। দুই সাইড থেকে কাপড়টিকে ফিটিং করে দিয়েছি, অর্থাৎ সম্পূর্ণ ফ্রকটিকে আমি আমার মেজারমেন্ট অনুযায়ী ফিটিং করে দিয়েছি। তাহলে এটি হচ্ছে আমাদের ড্রেসের ফাইনাল লুক। ভিডিওটি কেমন লেগেছে সেটি শেষ পর্যন্ত দেখার পর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। নিচের দিকে ঘেরের অংশটিকেও আমি কিন্তু দুইবার ফোল্ড করে সেলাই বসিয়ে দিয়েছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।